বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এ সময় তিনি জানান, ইসির পরামর্শে স্থগিত করা হয়েছে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মানে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর 3 বছরের মাথায় চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে খুন হন তিনি। জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ডের পর 1982 সালের 3 জানুয়ারি বিএনপির রাজনীতিতে যুক্ত হন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। এর 2.5 বছরের মধ্যে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। পরবর্তীতে 41 বছরেরও বেশি সময় চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। তবে 2018 সালে খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে কারামুক্ত হলেও শারীরিক অসুস্থতার কারণে আর দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া হয়নি খালেদা জিয়ার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করেছেন তারেক রহমান। তবে গত 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হয় চেয়ারপারসনের পদ। দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান তখন থেকেই দলীয় প্রধান। তবে খালেদা জিয়ার মৃত্যুর শোক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের চেয়ারপারসনের নাম ঘোষণা করেনি বিএনপি। এ প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে স্থায়ী কমিটি, যেখানে তারেক রহমানকে চেয়ারম্যান করতে সর্বসম্মতি দেয় দলটির সর্বোচ্চ ফোরাম। এই সভায় জাতীয় স্থায়ী কমিটি আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইসির পরামর্শে তারেক রহমানের উত্তরাঞ্চলের 4 দিনের সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে গত 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।